যাই হোক তো মাইরা আজকে সবাই আমরা চলো একটু নবদ্বীপে গিয়ে দেখব সেই সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে প্রভু যেদিন নদিয়ায় এলো, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? আজ নদী গা উদয়গিরি ওই না পূর্ণচন্দ্র গৌর হরি ওই নদী আমাইরা ভগবানের কীর্তন শুনতে গেলে একটু কাজকর্ম করতে হয়। আমার কাজকর্মগুলো জানো তো কি কি? আমার নাকি খেয়ের গল্প করতে হয়, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত নাই বলবো না, কি মাইরা সবার হাত আছে তো? হ্যাঁ ঠিক আছে, এবার আলোগুলো লিবলে ভালো হয়, মানে এতটা জোর আলো তো কিছু দেখা, হ্যাঁ বন্ধ করে দাও, হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না, অন্য লাইট দিলে তবু ঠিক আছে, মানে এতটা লাইট কিছু বোঝা যাচ্ছে না। এটা ঠিক আছে, আমার ঠিক আছে, আমার অন্ধকার হলেও অসুবিধা নেই, আমার ঠিক আছে। হরি বল। ওদের ক্যামেরা চিন্তা করতে হবে না, ওরা ঠিক আলো করে নেবে, এখন ওরা সেটা ভালো জানে, মানে আলোটা দিচ্ছে কেন ওদের চিন্তা করি, ওদের চিন্তা ওরা ঠিক জানে সব কি করতে হবে। হরি বল। তো মাইরা কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দাও তো দেখি একবার। আজ নদী গা উদয়গিরি আমার গোনারি গুনা 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 গোনারি গোরা 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 গোরারি গুনা গোরারি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদিয়ার চাঁদ গোরা আমার প্রাণে ওরা আজ নদিয়া আজ কৃপা করি হইল আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল বলি সোনার নদিয়ায় গৌর উদয় হল। সোনার নদী আপনি গৌরদাই হল ওই না কলির জীবে উদ্ধারিতে ওই নদীতে উদয় হল কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় হল বলি মানব জন্ম ধন্য করিতে নদীতে উদয় হল গৌর হরি নদীতে উদয় হল নদীতে উদয় হল কৃপা করে হইল আস্তে। নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আচ্ছা মাইরা, যিনি আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, মনিটা কমে গেল, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আচ্ছা মা, ভগবান সত্য যুগে বড় লোক হলো, ত্রেতা যুগে বড় লোক হলো, দাপরি বড় লোক হলো, কলিতে ভগবান কাঙাল হলো কেন? কলিযুগে গৌর হরি আমার ভিখারি হলো কেন? শুধু ভিখারি নয়,
24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলছে কৃষ্ণ বলো। এটা মেনে নেওয়া যায়, কারণ 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতেই পারে। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি আজকে ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল। ভগবান হয়ে ধুলা মাখবে কেন? ভগবান হয়ে কেন ধুলাটা মাখছে জানো? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে আমাদের আচরণ ঠিক করতে হবে বাবা, তারপরে তো জীব শিখবে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান ধুলাটা মেখেছিল কেন জানো? আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করি, পাশ বাড়ির সঙ্গে আপনার খুব ঝগড়া, মানে মামলা মকদ্দমা চলছে, থানা পুলিশ হচ্ছে, সকালবেলা হয়তো ঘুম থেকে উঠে একটা শুভ কাজে বার হবে, আর সেই শত্রু যদি আপনার সামনে পড়ে যায়, আচ্ছা বলো তো মা, তাকে প্রণাম করে তুমি যাবে? প্রণাম করবে? বলে দু সকালবেলা হলে শত্রুর মুখ দেখলে বলবে হায় 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 গো, আমার দিনটা মাটি হলো, কি মা বলবে না? কিন্তু মনে রেখো মা, শত্রু হলেও শত্রুকে বড় জায়গা দিতে হবে। এটা মৌমিতার কথা নয়, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ শিক্ষাটা দিয়েছে। যারা মহাভারত জ্ঞানী, যারা শাস্ত্র পড়েন, একটু তাকিয়ে দেখেন, লক্ষ্য করেন। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, প্রারম্ভে মানে যুদ্ধে যাওয়ার আগে ভগবান কৃষ্ণচন্দ্র ডাকছে যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, আর দেরি নয়, চলো এবার আমরা গুছিয়ে নিই, আমরা যাব ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। যেই না কথাটা বলা, যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ একটু বিলম্ব করো ভাই, আমি যাব আর আসবো। তা ভগবান কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদা তুমি কোথায় যেতে চাইছো? সকাল হলে আমরা যুদ্ধে রওনা দেব, আর এখন রাত্রিবেলা তুমি কোথায় যাবে? বলে জানো দাদা, আমি একবার একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। মায়েরা যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন বা শোনেন, যুধিষ্ঠির মহারাজের বড় মাটাকে গান্ধারী, 100 ছেলের মা। যেই না বলেছে গান্ধারীর সঙ্গে দেখা করব, ভগবান কৃষ্ণ চমকে উঠেছে, যুধিষ্ঠির দাদা সকালে যুদ্ধে যাবে, আর তুমি যে আজকে রাত্রিবেলা তুমি বড় মার কাছে যাবে কেন দাদা? বলে কৃষ্ণ আমি বড় মার কাছে এই কারণে যাব, কিছুক্ষণের জন্য গিয়ে আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইল না, যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গল চাইল, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে পাণ্ডবরা নিধন হবে, আর তুমি কিনা আজকে সেই বড় মাকে প্রণাম করবে? যুধিষ্ঠির মহারাজ বলল কৃষ্ণ এইটা অন্য কেউ বলল,
বলে কৃষ্ণ আমার 100 সন্তান দিলি, পারলি না বাবা, 99টা খারাপ হোক, একটা ছেলেকে আমার ভালো করতে, আমার 99টা ছেলে অসৎ হোক, পারলি না আমার একটা ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করতে? তো যখন করলি না, আমি তো মা, আমি জানি কৃষ্ণ আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা আর কেউ ফিরবে না। অমাইরা বলো তো দেখি, সবার প্রথমে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বোঝে? এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখবে সব ডাক দুটো করে অক্ষর আছে, কিন্তু মা ডাক শুধু একটা ডাক। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আয়ুষে পড়ান। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। সেই গান্ধারী বসে বসে কাঁদছে, আর সেই সময় বংশের বড় ছেলে যুধিষ্ঠির দরজায় গিয়ে ডাকছে, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, দরজাটা খুলে দেখে না বংশের বড় ছেলে যুধিষ্ঠির দাঁড়িয়ে। কি চাস? কিসের জন্য রাত্রিবেলা এসেছিস? কালকের আমার ছেলেগুলো যুদ্ধে যাবে, আমি কত সুখে বসে আছি দেখবি বলে এসেছিস? না বড় মা, এক্ষুনি যদি আমার দুর্যোধন দেখে তোকে এক্ষুনি বধ করে দেবে। যুধিষ্ঠির বলছে, না বড় মা, পারবে না। কেন জানো? এখন আমরা ভাই ভাই আছি, এখনো শত্রু হইনি। ওরা যেদিন 100 জন ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দাঁড়াবো, সেদিন আমরা শত্রু হব। আজকে তো শত্রু নয়। আমার কাছে বড় মা, জীবনে তো তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। বল কি চাস? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি তোকে দেব। আছে বড় মা, তোমার সাধ্যের মধ্যে আছে, তুমি খালি একবার বলো তুমি আমায় দেবে। ঠিক আছে, যদি আমার মধ্যে থাকে আমি তোকে দেব। বল কি চাস? হগো বড় মা, তোমার চরণে আমার একটাই মাত্র নিবেদন, কাল সকালে যখন যুদ্ধে যাব, আজকে তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও। কাল সকালে যুদ্ধে গিয়ে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। ও কথা বলিস না বাবা, আমি পারবো না, পারবো না। তুই মনে করে বলিস না, আমি যে বড় মা হয়ে শহীদে পারে যেই না বলেছি তুমি আমার মাথায় হাত দিয়ে বলো কালকে যুদ্ধে যেন আমার মৃত্যু হয়, আমার কোনো মা পারবে? এই যে আপনারা এতগুলো মা হয়েছে বসে আছেন, আমিও একজন মা। এই জগতে কোনো মা পারে ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে কালকে তোর মরণ হয়ে যা? গান্ধারী চমকে উঠলো, পারবো না, ওই আশীর্বাদ দিতে পারবো না। কেন বড় মা? তুমি তো সব সময় ঠাকুরের কাছে বলো
যেন আমার যুধিষ্ঠির মৃত্যু হয়। তাহলে আজকের আমি যখন চাইছি তুমি কেন দেবে না? ওরে খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইলো না, যে বড় মা সারা জীবন তোর অমঙ্গলে কামনা করেছে, যে বড় মা ঠাকুরের কাছে মানত করে বলেছে কবে 5 জনের মৃত্যু হবে, সেই বড় মা জীবনে প্রথমবারে তোর মাথায় হাত দিয়ে ওরে খোকায় আমি তোরে আশীর্বাদ দিলাম, ওরে যথা ধরে মা ওরে তথা ওরে আধারে মেরা ও ওরে আধারে মেরা যুদ্ধে যাবার আগে তোরে আশীর্বাদ দিল, যে পক্ষে আমার কৃষ্ণ রয় বলে বলে সে পক্ষের কি অপমৃত্যু খাইব, যে পক্ষে যে পক্ষে আমার কৃষ্ণ থাকে বলো সে পক্ষের কি অপমৃত্যু হয় গো। এই জগৎ সংসার মাঝে যে একেবারে কৃষ্ণ চরণ আগলে ধরে, এই পার্থিব জগতে তারে কেউ কিছু করতে না রে, কারণ ভগবানের চরণে যে আগলে ধরে তারে কি গতি হয় জানো, তারে অনায়াসে মুক্তি খাইব। যে জয় কৃষ্ণ একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তারে অনায়াসে কৃষ্ণ চরণ প্রাপ্তি হয় গো। আমায়রা তালে শত্রু আশীর্বাদ দিল কি যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আর সেই আশীর্বাদ নিয়ে পাণ্ডবরা যুদ্ধে গেল, আর যুদ্ধে গিয়ে কৃষ্ণের শনে ছিল বলে জয়ী হয়ে বাবা হস্তিনাপুর ফিরল। তাহলে দেখো যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান তাকে কিন্তু বাবা শত্রুর পদধূলা নিতে হলো। কেন? জগৎকে শেখাতে চাইলো, মনিটার কমলো দাদা, জগৎকে শেখাতে চাইলো ওরে জগৎ, এই জগতের সংসারে যারা কৃষ্ণচরণ আশ্রয় করে, আশ্রয় করলেও যদি বিপদে তুমি কোনো শুভ কাজে যাচ্ছ, যদি গুরুজন সামনে পড়ে যায়, শত্রু হলেও পদধূলাটা নিতে হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু যদি মা আপনাদের কাছে এসে পাদ ধুলা চাই, দেবে ভগবানের পায়ের ধুলা? ভয় নেই। আমার পাদ ধুলা যদি ভগবানের মাথায় পড়ে তাহলে তো নরকে যেতে হবে। ওই জন্য আমাদের প্রেমের সঙ্গে বাবা বৃন্দাবনে ব্রজগোপীদের প্রেম অনেক তফাৎ।
তারা বলেছিল কি কৃষ্ণের সুখে আমরা সুখী, আমরা নরকে যাব, কিন্তু আমাদের পাপ ধুলা কৃষ্ণের মাথায় দিলে কৃষ্ণ তো ভালো থাকবে। হরি বল, এটা হলো ভালোবাসা। আর আমরা যে ভালোবাসা এগুলো বাবা চাওয়া বাবা, ঠাকুর আমার ছেলের যেন একটা চাকরি হয়, দিলে আমি মহাপ্রভুকে এনে একটা হরিনাম করে অনুষ্ঠান করব, ভক্ত সেবা দেব, মানে তুমি আমার দাও আমি তোমার দেব, এই তো আমাদের ভালোবাসা। কিন্তু ব্রজগোপীদের এ ভালোবাসা নয়, নিঃস্বার্থ ভালোবাসা ছিল, চাওয়া পাওয়ার ভালোবাসা নয়। আজকের এসে দাঁড়িয়েছে কোথায় বাবা? নবদ্বীপের মাটিতে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে। আজ গৌর হয়ে এসে কি করছে জানো? কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতে। আমা ভগবানের আজকের এই যে লীলা শুনতে গেলে তো কাজকর্ম করতে হয়। উলু কই? মাঠে মাঠে। উলু মাঠে খুঁজতে গেছো? দাও দেখি উলুর ধ্বনি একবার। কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতে আমার গোড়ারি গুনা 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 গোড়ারি। গোড়া 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 গোড়ারি গুনা গোড়ারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদীয়ার চাঁদ গোড়া আমার আমার প্রাণের গোড়া। কেহ বলে পুরাবিতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের ওই ভাবে লীলা প্রকাশ করিল। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে এবে গোটায় অবতাহান্না, শ্রীরাধার ভাবে গোড়া অবতার। শ্রী রাধার ভাবে এবে গোটায় অবতাহান্না। ওই শ্রীরাধার ভাবে গোড়া অবতার। গোলকের হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বল। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের ওই ভাবে লীলা প্রকাশ করিল। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হা, করি জোড়ো হাত। ওগো যে গো সেই কৃষ্ণ আমার সেই তো জগন্না। অবশ্যই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। দেব ঘোষে কহে এইবার লীলা
প্রকাশ হলো বাসুদেব ঘোষে ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব প্রকাশ হলো বাসুদেবে ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে শ্রীকৃষ্ণে যতে সদেব নবনৃত্য করি স্বাধীনত তাহারি অনুরোধ নমস্কার। আজকে এই মহতি হরিবাসরে আমার দীর্ঘ 3 বৎসরের জমানো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। দিদি খুবই প্রিয় শিল্পী, আপনাদের কাছে খুব একটি আমার পছন্দের লীলা আস্বাদন করে শ্রবণ করবেন, ভক্ত সবরই উদ্ধার। আর আগামীকাল এই একই মঞ্চেই থাকবে ইউটিউব বেতার খ্যাত শিল্পী সুপর্ণা গোস্বামী, তিনিও লীলা আস্বাদন করবেন অগ্রদ্বীপের গোপীনাথ। তাই এই হরিবাসরে সমস্ত ভক্তদের আগাম আমন্ত্রণ রইল, আপনারা সবাই আগামীকাল আসবেন, গান শুনবেন এবং আমি আমার সাধ্যমতো প্রসাদ দেওয়ার চেষ্টা করছি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে করজোড়ে বিনতি অনুরোধ করছি, আপনারা নামগান শুনুন, প্রসাদ সেবন করবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি মঞ্চে দিদিকে লীলা আস্বাদন করতে শুরু করছি। রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো যাই হোক, যেহেতু রাজু ভাই বলে গেল আজকে আমাকে আস্বাদন করতে হবে ভক্ত সবরই উদ্ধার, তো যিনি আমাকে নিমন্ত্রিত করে এনেছেন বাবা তার ইচ্ছাতে তো ইচ্ছা, তো চলেন। তবে এ লীলা শুনতে গেলে আমাদের সবাইকে যেতে হবে ত্রেতাযুগ, কারণ লীলাটা বৃন্দাবনের লীলা নয়,
এই লীলাটা, এই ঘটনাটা শুনতে গেলে আমাদের রঘুপতি রামচন্দ্রের ঘটনা শুনতে হবে। তো যখন যাব মা, তাহলে যাওয়ার আগে চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কিংবা একটা ভজন হবে তো। কই দেখি তার আগে সবাই বলো তো, গৌর সুন্দরী কি জয়। ধ্বনিটা হলো কি জয়, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয়ের ধ্বনি দাও, কত দূর যাবে? ও বাবা, যাই হোক, অনেক দূর চলে যাবে, দীঘা দীঘা চলে যাবে, দীঘা। কই দেখি হাত দুটো সবাই আমার গৌরচাঁদ নিতাই চাঁদের মতো একবার তোলো, সবাই একসঙ্গে, কেমন? বলো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপে ধামে কি জয়, সচির নন্দন কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি জয়, নিতাই গৌর প্রেমা। হরি বল। চলো দেখি এবার একটা ভজন গাইতে গাইতে যাবো, কেমন? ওই দেখি একটু উলু ধ্বনি দাও সবাই। রাখালি রাজা বলে ধীরে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে রে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী শ্রী যমুনা ভুজনে বয়ে যায়, কেশি ঘাট বংশীবাদ আছে শ্যামধাম। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যাবা। আস্তে আমা, আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না, সবাই যাব। যারা যারা যাবো কই দেখি সবাই আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। সবাই দেখি হাত দুটো তোলো দেখি একবার, সবাই একসঙ্গে। ওই যারা যারা দাঁড়িয়ে আছো হাত নেই, আছে তো? রাজু ভাই তো প্রসাদের ব্যবস্থা করেছে, হাত তো থাকবেই, হাত না হলে প্রসাদ পাবো কি করে? তাহলে দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? সবাই ভাগ্যবতী শ্রী যমুনা ভুজনে বয়ে যায়, কেশি ঘাট বংশীবাদ আছে শ্যামধাম। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যাবা। কেশি ঘাট বংশীবাদ আছে শ্যামধাম। বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজাই, বাঁশি শুনি রাধা রানী অভিসারে যায়। বাঁশরি বাজায় রে কলা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধুবন মে। রাধে রাধে। ওমা বলছো ওই কিরম আওয়াজ হচ্ছে দেখো, তাল হচ্ছে না, বেতালে চড়বড় 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 হচ্ছে, কিন্তু কীর্তনে একটা তাল চাই, তাল না হলে কীর্তন হবে না। ওই তোলো দেখে সবাই হাত একসঙ্গে তালে তালে দিয়ে বলবেন, কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধুবন মে তাল বন মে রাধে রাধে কমল বন মে রাধে রাধে উচানো মে রাধে রাধে বর্ষানো মে রাধে রাধে রাধা কুন মে রাধে রাধে श्याम कुन में राधे राधे हरिद्वार में राधे राधे झट से बोलो फिर से बोलो काले वन में राधे राधे कमल वन में राधे राधे गोली गोली में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर
রাধা রানী কি জয়। আমার জয়টা ঠিক হলো না, ও তো রাস্তার উপরে ওঠেনি, এত জোরে এত ভক্ত আছে কিন্তু জয় কই। আচ্ছা আমার তোমাদের এই গ্রামে, এটা পূর্ব মেদিনীপুর তো, আচ্ছা এই মেদিনীপুরের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়। আচ্ছা আমি ভাবলাম আমার ডায়মন্ড হারবারে হয়, তার মানে এখানেও হয়। আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু হরিবাসরে বের করো, সবাই জোরে বলো কেমন, রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি জয়। নন্দ গাবো কি জয়। উঁচা গাবো কি জয়। বর্ষা নবো কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধুগুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরুচরণ কি জয়। নায়ক বাবু কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। মহাপ্রসাদ কি জয়। আজকের আনন্দ কি জয়। নিতাই গৌর ব্রহ্মানন্দে। বেশ চলো আজকের আমরা চলে গেলাম সেই ত্রেতা যুগ। আর ত্রেতা যুগে মা হীরা চণ্ডাল আর মাতা মোহিনী দুইজনের স্বামী স্ত্রী বসবাস। আস্তে আস্তে আর কোনো কথা নয়, এবার একটু আমি বলি আপনারা শোনেন কেমন, কারণ আমি আর বেশিক্ষণ থাকবো না বাবা, এখান থেকে আমার অনেক দূরে যেতে হবে। বেশ তো এই জন্য একটু মন দিয়ে শোনেন যতটুকু সময় থাকবো। এই হীরা চণ্ডাল আর আজকে তার স্ত্রী ছিল মাতা মোহিনী, দুই স্বামী স্ত্রী দুজনে মিলেই রঘুপতি রামচন্দ্রের আরাধনা করে। একদিন হঠাৎ বাবা সকালবেলা মা মোহিনী গেছে জলের ঘাটে জল আনতে, সঙ্গে সঙ্গে গ্রামের নরনারীরা দর্শন করলো যে মোহিনী জল আনতে এসেছে। সকালবেলা মোহিনীকে দর্শন করে নরনারীরা বলে উঠলেন, এই তোর মতো নারীর মুখ সকাল সকালে দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর মুখ দেখে কোনো কাজে গেলে আমাদের যাত্রা অশুভ হয়, তোর মতো নারীর হাতের দান কোনোদিন শুদ্ধ নয়। কেন? অপরাধ ছিল তার এক জায়গায়, সে কোনোদিন সন্তানের জননী হতে পারেনি। যখন সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে মোহিনীকে, মোহিনী ছুটতে ছুটতে এসে হীরা চণ্ডাল স্বামীর চরণে আছাড় খেয়ে বলল, চিৎকার করে বলল, স্বামী স্বামী, কি আমার অন্যায়, কি আমার অপরাধ, কি আমার দোষ, যে দোষের জন্য আজ আমার দুয়ারে কোনো অতিথি এলে আমার হাত থেকে দান নিতে চাই না। আমি যদি সকালবেলা জলের ঘাটে যাই, পুকুর ঘাটে যাই, সবাই আমাকে দেখে ঘৃণা করে, বলে আমার মুখ দেখা নাকি মহাপাপ। বলো না স্বামী, ভগবান কি পারে না? আমাদের দুজনের জন্য নয়, ভগবান কি পারে না তার সেবার জন্য আমাদের ঘরে একটা সন্তান সন্ততি দিতে? হীরা চণ্ডাল যেই না শুনেছে বলে উঠল, চুপ করো, চুপ করো মোহিনী, যা বলার বলেছ খবরদার দ্বিতীয়বারে কোনোদিন আর বলবে না। তুমি কেন বোঝো না? কেন জানো না? সন্তানে সুখ নেই, সন্তানে শুধু আছে জ্বালা, শাস্তি, অশান্তি। মোহিনী বলল, তুমি বড্ড বোকা, আমি কি একবারও বলেছি গান্ধারীর মতো আমার 100 ছেলে দাও? আমি তো বলেছি একটা ছেলে দিতে। মোহিনী, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। না, একটা ছেলের মার জ্বালা হবে কেন? বলে জ্বালা জ্বালা হবে না। রামচন্দ্র ছিল তো মা কৌশল্যার একটাই ছেলে। রাম বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানা সজ্জা হয়ে প্রাণ চলে গেল। তাহলে কৌশল্যা মাকে কাঁদতে হয়নি, একটা ছেলে তো রাম ছিল, কেন কাঁদলো কৌশল্যা মা? তাই খবরদার ভুল করে কোনোদিনই যেন ভুলবশত ভগবানের কাছে সন্তান চেও না। মনে রেখো, চাইলে কম পড়ে যায়। মায়েরা, এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। ভগবানের কাছে যারা যারা চেয়েছে কম পড়ে গেছে, আর না চাইতে এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি ঘরে কোথাও রাখবার জায়গা পাবে না।
তো আজকে সেই হীরা চণ্ডাল মোহিনীকে বলছে চলো চলো, আর দেরি করো না, আমাদের প্রভুর আরতির সময় হয়ে গেছে, আমাদের যেতে হবে। স্বামী স্ত্রী দুজনে মিলে রঘুপতি রামচন্দ্রের চরণ সেবা করে। আর নয়ন জলে মা কাঁদে আর বলে, প্রভু বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা করো ভগবানের কাছে বসে বসে কাঁদছে। আর ভগবান সব সহ্য করে মা ভক্তের চোখের জলটা নয়, কৃপা করে করুণা করে মোহিনীর গর্ভে একটা সন্তান পাঠালো। আর যেই না মোহিনী অনুভব করেছে আমি জগতে সন্তানের মা হব, ও মায়েরা আর কে ধরে রাখে, সঙ্গে সঙ্গে পা মাটিতে পড়ছে না। যারা যারা দূর দূর করে তাড়িয়ে দিত, যারা যারা বলতো তোর মুখ দেখা মহাপাপ, তাদের কাছে ছুটে গেছে, কিরে তোরা তো সবাই বলতিস আমি নিঃসন্তানই, আমার মুখ দেখা মহাপাপ, দেখলি তো এমন অসাধ্যকে সাধন করেছি, ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান দিতে। অহংকার। ভগবান বলল, ওরে কলির জি, সবকিছু সহ্য করি কিন্তু অহংকারের ভার নয়। ভগবান মনে মনে ভাবে এরা ভুলে যায় কি ছিল আর কি হয়েছে। অনেক অনেক ভক্ত বাবা ভুলে যায়, 3 তলা বিল্ডিং তৈরি করেছে, পাথর সেটিং করা ঘর করেছে, মনে মনে ভাবে সবটা আমি করেছি। আরে ভগবান যদি তোরে কৃপা না করতো, তুই তো দূরের কথা, তোর 14 পুরুষ এসেও করতে পারতো না। কারণ ভগবানের অহিতকে কৃপা আছে বলে তবে তুমি পেরেছো। আর অনেক অনেক ভক্তরা বলে না এটা আমি তৈরি করেছি, আমি করেছি। ভগবান বললে, শোনো, এই যে আমার ভজন করে তোরা মূর্খের মতো আমি করেছি আমি করেছি, আমার একটা সেকেন্ড সময় লাগবে না তোকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে। তাই যারা যারা অহংকার করে বাবা তৈরি হয়ে থেকো, তাদের ধুলোর সঙ্গে ভগবান একদিন না একদিন মিশিয়ে দেবে দেবে দেবে। কোনো ভুল নেই, ভগবানের হিসাব কোনোদিন ভুল হয় না। ভগবানের খাতায় এমন লিস্ট করাই আছে না, ভগবান শুধু আসলে সময় মতো ঠিক পৌঁছে দেবে। আজকের সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান সন্তানে দিল কেন? কেঁদেছিল তাই তো দিল, কিন্তু পেতেই বাবা অহংকার, এতটাই অহংকার। সবাইকে ডেকে ডেকে যখন বলছে, ভগবান দৈববাণী করল, মোহিনী মোহিনী সন্তান চেয়েছো তাই দিলাম, তবে তোমার যখন এত অহংকার, তোমার যখন এত গর্ব, আমি তোমাকে বলে রাখলাম এ সন্তানের জন্ম তুমি দেবে, এ সন্তানের জননী তুমি হবে, কিন্তু মনে রেখো এই সন্তানের মুখ দর্শন কোনোদিন তুমি করতে পারবে না। মোহিনী বলে উঠলেন, কে তুমি? আমি গর্ভে ধারণ করলাম, আমি ওর জন্ম দেব, আর আমি ওর মুখ দেখতে পাবো না? বলে না, মা হবে, সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু মুখ দেখতে পাবে না। কিংবা জগতে অনেক মায়েরা হয় না, সন্তান জন্ম দিতে গিয়ে চিরজনমের মতো চলে যায়। মনে রাখতে হবে কর্মফল কোনোদিন কাউরের ছাড়বে না। সে আমি বলো তুমি বলো, কোনোদিন এ জীবনে কর্মফল কাউকে ছাড়ে না। তো আজকের মোহিনী বুঝতে পারলো না কে অভিশাপটা দিয়ে চলে গেল। দেখতে দেখতে 10 মাস 10 দিন ভগবান মনে মনে ভাবলো তোর বড্ড অহংকার ছিল। 3 রাত 3 দিন কিছু খেতে পাইনি মোহিনী। আর যখনই 3 রাত 3 দিন কিছু খেতে পাচ্ছে না, এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা, হীরা চণ্ডাল এসে বলছে, মোহিনী মোহিনী আমি বুঝি, আমি জানতে পারি তোমার বড় কষ্ট হচ্ছে। স্বামী, আমার জন্য তুমি একটু খাবার এনে দিতে পারো?
3 দিন হয়ে গেল কিছু খাইনি গো, বড্ড খিদে পেয়েছে। ঠিক আছে মোহিনী, তুমি একটু ঘরে বসো, আমি দেখছি তোমার জন্য কি পাওয়া যায়। হীরা চণ্ডালে যেই না স্ত্রীকে রেখে একটা পা দরজা দিয়ে বের করেছে, সঙ্গে সঙ্গে ভগবান দৈববাণী করলো, পবন দে, ইন্দ্র দে, বরুণ দে, এমন করে ঝড় বৃষ্টি তোলো, ওই ঝড় বৃষ্টিতে যেন হীরা চণ্ডাল আর ঘরে ফিরতে না পারে। তবে দেখো যেন আমার ভক্তের অঙ্গে আঘাতটা না লাগে। ভগবানের পরীক্ষা শুরু হলো। মা দেখেন, হঠাৎ পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মুহুর মুহুর বৃষ্টি, মুহুর মুহুর বর্ষপাত। আর হীরা চণ্ডাল হঠাৎ অবাক হয়ে গেল, এ কি, পরিষ্কার আকাশ দেখে বার হলাম, এত বৃষ্টি, যেতে পারছে না। গাছের তলায় হীরা চণ্ডাল বসে রইল। আর ওদিকে মোহিনীর শুরু হলো প্রসব যন্ত্রণা। ছটপট করছে একা কুঁড়ে ঘরে, চিৎকার করে বলে উঠলো, কেউ কি নেই, কেউ কি নেই যে একবার আমার কাছে আসে। ওই পঞ্চবটির বনে বাবা কেউ থাকতো না, ওদের কুঁড়ে ঘর ছিল, আর একটু দূরে ছিল মতঙ্গ সাধুদের আশ্রম। ওই মোহিনী অসহ্য যন্ত্রণায়, এই মা হওয়ার যে কত জ্বালা, কত যন্ত্রণা, এই যন্ত্রণায় ছটপট করতে করতে 10 মাস 10 দিন পর একটা কন্যা সন্তানের জন্ম দিল। আর জন্ম দিয়েই অসহ্য যন্ত্রণায় মা মোহিনী আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করল, চলে গেল। মা ভগবানের অভিশাপ মতো মেয়েটার মুখ আর দেখতে হলো না, চিরজনমের মতো চলে গেল মোহিনী। আর যেই না চলে গেল, সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গেল। যখনই বৃষ্টি থেমে গেল, হীরা চণ্ডাল স্ত্রীকে খাওয়াবে বলে অনেক কিছু খাবার নিয়ে আসছে। তালপাতার কুড়ে ঘর তো, হীরা চণ্ডাল খাবারটা এনে ডাকছে, মোহিনী, মোহিনী। ঘুমালে? তুমি না বলেছিলে খিদে পেয়েছি, তুমি না বলেছিলে 3 দিন কিছু খাওনি। মোহিনী দেখো, তোমার জন্য আজকে আমি কত খাবার এনেছি, কথা বলো। কিন্তু কে কথা বলবে মা? যে কথা বলবে সে তো আর পৃথিবীতে নেই। হীরা চণ্ডাল দরজাটা খুলে দিয়ে দেখে না স্ত্রী শয়নে আছে, পাশে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। কোনোদিন তো বাবাওয়ালা সন্তান দেখেনি, ছুটে গিয়ে মেয়েটাকে আগে কোলে করে তুলে নিয়েছে। মোহিনী, মোহিনী, তুমি বলেছিলে না তোমার মাতে একটা কন্যা সন্তান হোক, দেখো ঠিক যেন তোমার মতো হয়েছে, একবার দেখো আমার দিকে। এত কথা বলে যাচ্ছে, মোহিনী কোনো সাড়া দিচ্ছে না। আর যখনই সাড়া দিচ্ছে না, মা অঙ্গটা স্পর্শ করে দেখে অনেকক্ষণ আগে মরে গেছে, দেহটা শীতল। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না। হীরা চণ্ডাল চিৎকার করে বলে উঠলো, দয়া মা, দয়া, এটা তুমি কি করলে, কি করলে? এ তোমারে কেমন কেমন লীলা, ও গো দয়া, ও গো কৃপা, সন্তান চেয়েছিলাম দিলে, সংসারে চেয়েছিলাম দিলে, তাহলে দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল এমন সংসারে দিতে? কেউ তো ফিরিয়ে দাও, ফিরিয়ে করো
জানি গো মিছে ভাবে এই সংসার এই ভাব সায়রে আকুল পাথারে দয়ালে তুমি ছাড়া কে আছে তুমি ছাড়া কে আছে তুমি ছাড়া কে আছে একেবারে ভঞ্জ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ দিন তো ফুরাবে আধারে নামিবে কে তোমার আপন হবে তুমি ছাড়া কে আছে তুমি কেড়ে নিও না মায়েরা সন্তান জন্ম দিয়ে যদি কারোর বাবা চলে যায় সন্তান মানুষ হয় কেন হয় মা পারে বাবার দুঃখ মোচন করতে আর মা নিজের সন্তানকে নিজে মানুষ করতে পারে ভাবো তো যদি কোনো সন্তানের জন্ম দিয়ে মা চলে যায় মানুষ হয় কিন্তু মায়ের ভালোবাসার সঙ্গে কারোর ভালোবাসা হয় না। মা যে ভালোবাসা সন্তানকে দেবে সেই ভালোবাসাটা আর কেউ জগতে দিতে পারবে না। চলে গেল মোহিনী একদিনের একটা বাচ্চাকে ফেলে। হীরাচন্দাল কোলে করে নিয়ে বলছে, বা ঠাকুর বা, মেয়েটাকে তুলে দিলে বলো না এবার ওকে আমি কি খেতে দেব? লোকের বাড়িতে গেলে একদিন দেবে, দুদিন দেবে, 3 দিন দেবে, তারপরে তো দেবে না। তাহলে তুমি তো একটা কাজ করতে পারতে, ওর মাকে রেখে তুমি আমাকে নিয়ে নিতে পারতে। সেই যদি তোমার পরীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল। বসে বসে কাঁদছে, মেয়েটা কোলে আছে। ভগবানের চোখে এলো জলাহারে, ভক্তকে কি একটু বেশি পরীক্ষা দিয়ে ফেললাম? যাই, মেয়েটার খাবারের ব্যবস্থা করে দিতে হবে। স্বর্গ থেকে একটা কামধেনুকে পাঠিয়েছি হীরাচন্দেলের দরজায়। এই কামধেনুর একটা নিয়ম আছে বাবা, ওর কাছে যে যা চাই দিয়ে দেয়। স্বর্গের কামধেনু, ইন্দ্র সবাই তাকে। কামধেনুটাকে ভগবান পাঠিয়েছে, আর দরজার দ্বারে হাম্মা হাম্মা রবে ডাকছে। আর যখনই হাম্মা বলে ডাকছে, হীরাচন্দাল বেরিয়ে দেখছে একটা গোমাতা। আহা, মনে হচ্ছে মেয়েটার জন্য একটু দুগ্ধ পাবো। এইবার স্ত্রীর মরা দেহ রেখে একটা পাত্র নিয়ে গাভীর কাছে গিয়ে বলছে, গাভী, এর মা চলে গেছে রে, একদিনের জন্য ভালো যদি বাসিস একটু দুগ্ধ দিবি। যেই না বাটিটা দেবা, দুগ্ধ দহন করতে হলো না মা, বাটি ভর্তি হয়ে গেল দুগ্ধে। ওই যে যে চাই গাভীর কাছে তাই পেয়ে যায়। আর বাটির দুগ্ধটা এনে মেয়েটাকে খাওয়ালো। স্ত্রীর দাহ কাজ সম্পূর্ণ করলো। কিছুদিন পরে স্ত্রীর শোক ভুলে গেল। স্ত্রীর শোক ভুলে গিয়ে ওই মেয়েটাকে ছোটবেলা থেকে শেখায়, শোন মা, আমার বলতে যা আছে সবরই, আমার যা কিছু আছে সবরই। মেয়েটার নাম দিয়েছিল সবরী।
বছর বয়স হয়েছে মেয়েটার। মেয়েটাকে শেখাচ্ছে, বাবা শোন মা, যা কিছু খাবি আমার ভগবানকে দিয়ে খাবে। কে গো মা, ভগবানকে দিয়ে খাও তো সবাই? সবাই খাই না, কিন্তু ভগবানের কাছে সবাই যখন ডালা দিতে না পারেন, যা কিছু খাবেন একবার বলবেন ভোজনে চ জনার্দন। আর এই কথাটা বলা মানে আমাদের সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। তা হীরা চান্ডাল মেয়েকে শেখাচ্ছে, শোন মা, যা কিছু খাবি, যা কিছু করবি আমার রঘুপতি রামচন্দ্রকে দিয়ে তবে খাবি। 6 বছরের মেয়েটা বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে বাবা গেছে ভিক্ষায়। ভগবান মনে মনে চিন্তা করছে, প্রথম পরীক্ষাটা ওর মাকে কেড়ে নিলাম, এইবার দ্বিতীয় পরীক্ষাটা তো নিতে হবে। হঠাৎ হীরা চন্ডাল গেছে বাবা ভিক্ষায়, আর এদিকে পাটা লেগে প্রদীপটা বাবা উল্টে পড়ে গেছে। তালপাতার কুড়ে ঘর, প্রদীপটা যেই না উল্টে পড়ে গেল, ওই প্রদীপটার আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। সবারই ঘুমাচ্ছে ঘরে, আর আগুন চারিদিকে জ্বলছে। স্বর্গের সেই কামধেনু যে রোজ দুগ্ধ দিয়ে যায় সবরীকে, কামধেনু মনে মনে চিন্তা করছে, মেয়েটা তো এক্ষুনি পুড়ে যাবে, ও তো ঘুমাচ্ছে। না না না, আমি ওকে মাতৃস্নেহে মানুষ করি, আমাকে যেতে হবে। এইবার ওই কামধেনু স্বর্গ থেকে ছুটে এসে বড় বড় শিং দিয়ে মা ওই সবরীকে জাগিয়ে দিল। সবরী জেগে উঠে দেখতে পেলে চারিদিকে আগুন ধরে গেছে। আগুন 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 আগুন, ওই আগুন আগুন বলে চিৎকার করছে। আর যখন আগুন আগুন বলে চিৎকার করলো, সবরী ঘর থেকে বেরিয়ে এসেছে, ওই কুড়ে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠল। আর ওই কামধেনুটা সবরীকে নিজের পেটের ভিতরে, গাভীটা নিজে উদরের তলায় সবরীকে আঁকলে রেখেছে। আর হীরা চন্ডাল তো জানে না, চাল ডাল যা কিছু পেয়েছে মা ধুকুরি করেই আজকের ঘরে ফিরছে। আর মনের আনন্দে একটাই কথা, ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে ভগবান। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ আজ? ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে গো? তুমি সুখী জনার কর সুখী, এই দুঃখী জনার ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হীরা চন্ডাল বদনে গান গাইতে গাইতে প্রবেশ করলো তার সেই কুড়ে ঘর। আর যেই না দরজায় এসেছে, দেখে না কুড়ে ঘর জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চিৎকার করে বাবা ডাক দিল, সবরী সবরী রে, সবরী সবরী। ও প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার এই ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার সবরীকে কেড়ে নিলে। ঠিক আছে, এইবার আমার পালা তো, আমাকে কেড়ে নিতে হবে না, আমি আসছি তোমার চরণে। হীরা চন্ডাল আত্মহত্যা করবে বলে ছুটতে ছুটতে
ওই সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে। আর এমন সময় কি দেখলো জানো? আজ বট বৃক্ষের তলে সবরি, আজ কত জড় পড়ি, বট বৃক্ষের তলে সবরি, আজ কত জড় করে আমার গাভীর দরতলে ভাজে সবরি কর যদি দেখো না সদাইয়াকে মনে এক প্রাণে সবরি কর যদি না করে। আস্তে হীরা চন্দাল যেই নাম পিছনে তাকিয়েছে দেখে না গাভীর উদরের নিচে সবরি চুপ করে বসে আছে। হীরা চন্দাল এসে বলছে, হ্যাঁ রে মা, তোর কিছু হয়নি? বলে হবে কেন বাবা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি কারণে মনে করে রাখবে মা, নিতে পারে। আর ভগবান যদি মনে করে কারণে নেবে, কারোর সাধ্য নাই তাকে ধরে রাখতে পারে। আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যেই না ওই সবরীকে বাঁচিয়ে রাখলো, গাভীর উদরের তলায় বসে আছে। আর এদিকে হীরা চন্দাল বলল, গাভী আজকে তোর জন্য আমার মেয়েটার কিছু হলো না। মানুষ মানুষের কাজে লাগে না, কিন্তু তুই পশু জাতি হয়ে তুই অনেক কিছু করে দেখালি। কে গো মায়েরা, মানুষে যেটা করতে পারে না সেটা পশু পাখি করে দেখায়, দেখায় না? একটু লক্ষ্য করেন শাস্ত্রের দিকে, জগতে যত যত ভক্ত আছে আজ পর্যন্ত কোনো ভক্ত দেখাতে পেরেছে হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি? একজন দেখিয়েছিল ভক্তপ্রবর বীর হনুমান। এই হনুমান দেখিয়েছিল হৃদয় চিরে রাম সীতা বসে আছে। কবে দেখালো জানো? একদিন সীতামাকে প্রশ্ন করেছিল, ও মামা, ওই নারী জাতিরা মাথাতে সিঁদুরটা কেন দেয়? আমা কেন দেয়? স্বামীর অমঙ্গলের জন্য। অমঙ্গলের জন্য? মঙ্গলের জন্য। বেশ, তো মাইরা মঙ্গল টঙ্গল এখন হচ্ছে তো? খুব হচ্ছে। বলে এখন তো সিঁদুর পরা উঠে গেছে গো, বাজারে সে কুমকুম পাওয়া যায়, ওইটা একটু করে ঠেকিয়ে দেয়। হ্যাঁ, তো মনে রাখতে হবে মা, এই যে কয়েকটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে পলা, লোহা, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য। ওটা যদি তোমার মঙ্গলের জন্য হতো তাহলে তো মেয়েরা বিয়ের আগে ব্যবহার করতে পারত, হবে না। ওটা তোমার স্বামীর মঙ্গলের জন্য। এটা মৌমিতা বলছে না, বলছে কে? মা সীতা হনুমানকে বলছে, হনুমান, প্রত্যেকটা নারী চাই তার স্বামীর মঙ্গলের জন্য শীতে সিঁদুর পরে। তা হনুমান তো মানুষের মতো অত জ্ঞান বিবেক বুদ্ধি নেই। তো হনুমান বলছে, ও মামা, তা তুমি কেন পড়েছ? বলে, বাবা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পরেছ? এইবার কি করেছে বাবা? হনুমান শুনে নিয়েছে, শুনে নিয়ে ভোর ভোর একেবারে স্নানে গেছে। আর ভোরবেলা স্নানে গিয়ে মা সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর হনুমান কি করেছে? মাথা থেকে পা পর্যন্ত একেবারে সিঁদুর মেখে লাল হয়ে ঠাকুর ঘরে গিয়ে বসে বসে রাম 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 রাম। রামচন্দ্রের কানে গেছে, হনুমান ডাকছে, হনুমান, এই হনু, এদিকে আয়। উমা, তুই সর্বগায়ে এরকম লাল করেছিস কেন? কি হয়েছে তো? বলে, প্রভু, আমি কি করে বলবো? আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, মেয়েরা সিঁদুর কেন পরে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা, তুমি কেন পড়েছ? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজকে তোমার ভক্ত হনুমান মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে বলো বলো, না জানি কত তোমার মঙ্গল বলো
বলে বলো বলো রামে দয়াময় না জানি তোমার কত মঙ্গল হলো। আস্তে। তাহলে আজকে সেই হনুমান যখন বলল কথাটা, সীতামার গলায় ছিল মুক্তোর মালা, ওই মালাটা নিয়ে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দিয়েছে মুক্তোর মালা, অনেক টাকা দাম, অনেক মূল্য। হনুমান কি করেছে, ওই বড় বড় দাঁত দিয়ে বড় বড় নখ দিয়ে মুক্তগুলোকে ছিঁড়ছে, ভেঙে দিচ্ছে। আর ভাঙার পর কিছুক্ষণ পরে বাবা একেবারে মুক্তোর মালাটা টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর যেই না টান দিয়ে ছিঁড়ে দিল, সীতামা রেগে গেছে, অপদার্থ, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনোদিন মুক্তোর মালা সাজে? হনুমানে কেঁদে বলল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে, বলো হনুমান বলে বলো, কিন্তু মা গো, কিন্তু মা গো, তুমি আমায় হনুমান বলো না কেন জানো মা? আমার গায়ে লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বক্ষটা বিদীর্ণ করে দেখিয়েছিল, দেখো মা, আমার হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। তাই বলো, হরি বল, হরি বল। ওগো মা গো, হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছি। তাহলে মায়েরা পশু পাখি হয়ে তারা ভগবানকে চিনল, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা ভগবানকে চিনলাম না। শবরীকে নিয়ে এলো বাবা, নতুন করে আবার ঘর বানালো। হঠাৎ দৈব দুর্ঘটনায় 3 দিনের জ্বরে হীরা চণ্ডালের মৃত্যু হয়ে গেল। ভক্তকে কেমন পরীক্ষা নিচ্ছে দেখো। জন্ম নিয়ে মা চলে গেল, 6 বছর বয়সে ঘর পুড়ে গেল, বাবাও চলে গেল। একটা 6 বছরের মেয়ে, তার দশা কি হবে? কিন্তু বাবা শিখিয়ে গেছে, মা, কেউ যদি তোকে 1 গুণ দেয়, তুই তাকে 2 গুণ দেওয়ার চেষ্টা করবি। তো আজকেই সেই হীরা চণ্ডাল মৃত্যুর পর শবরীর কি করে দিন চলে জানো? মতঙ্গ সাধুরা যখন প্রসাদ পায়, ওই এঁঠোগুলো নর্দমায় পড়ে থাকে, আর শবরী গিয়েই চুরি করে ওই খিদের জ্বালায় এঁঠোগুলো গুড়িয়ে গুড়িয়ে খায়। একদিন শবরীর বিবেক হলো, এটা তো পাপ, এটা তো অন্যায়। কারণ আমার বাবা বলেছে কারোর কাছ থেকে কিছু নিলে দিতে হয়, তাহলে আমি কি দেব? আমি যখন শুনবে আমি চণ্ডালিনী, আমি ছোট জাতের মেয়ে, আমার কিছু কাজ করতে দেবে না ওরা, তাহলে নাই দিই, আমি চুরি করে কাজ করব। শবরী চুরি করে কাজ করেছিল, সাধু সেবা করেছিল। কিরকম জানো মা? সারাদিন মেয়েটা বাড়িতে থাকে, আর সন্ধ্যা হলে মেয়েটা জঙ্গলে জঙ্গলে যায় কাঠ কুড়াতে। ওই কাঠগুলো এনে মতঙ্গ সাধুদেরকে দেয়। সাধুরা তো জানে না, রান্নাঘরে শবরী গুছিয়ে কাঠ রেখে দেয়, আর শবরীর গুড়ানি জ্বালানিতে তারা রান্না করে প্রসাদ পায়। আর এভাবেই শবরী সাধু সেবা হয়ে যায়। তো আজকের জঙ্গলে কাঠ কুড়িয়েছে, একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে, আমার কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, বলে রে আমার কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। কাঠের বোঝাগুলো মাথায় করে নিয়ে, আর যেই না ওই রান্নাশালে ফেলা
সঙ্গে সঙ্গে মতঙ্গ সাধুরা শবরীর হাতটা ধরেছে। ও তার মানে তুই রোজ রোজ এই জ্বালানি কাঠগুলো আনিস, আর আমরা সবাই মনে মনে করি কে আনে বুঝতে পারি না। এই তোর নাম কি, থাকিস কোথায়, বাড়ি কোথায়, বাবা মাকে? শবরী ধরা পড়ে গেছে, ধরা পড়ে বলছে আমার কোনো পরিচয় নয়, আমি শবরী। যেই না শবরী, ও তুই সেই হীরা চণ্ডালের মেয়ে না? তুই সেই জন্ম দিতে গিয়ে মা চলে গেল। ছি 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 ছি, চণ্ডাল জাতি হয়ে নিজ কুলে জন্ম নিয়ে তুই কিনা চুরি করে সাধু সেবা করিস? হ্যাঁ, তুই জানিস চণ্ডালিনীর হাতে সেই গুড়ানি জ্বালানি কাঠ দিয়ে আমরা রন্ধন করে প্রসাদ পাই? ছোট্ট মেয়ে শবরী বলল, আচ্ছা বাবা ঠাকুর, তোমরা বারবার আমাকে চণ্ডালিনী চণ্ডালিনী বলে ঘৃণা করছো। আচ্ছা, আমার ভগবানের তো কোনোদিন জাতের বিচার ছিল না। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে, তাহলে আমার ভগবানের জাতের বিচার নয়, তোমরা এত জাতের বিচার করো কেন গো? যেই না মেয়েটা বলেছে সঙ্গে সঙ্গে সবাই মিলে বলে নাই, এইটুকু মেয়ের মুখ থেকে আমরা জ্ঞান অর্জন করব? দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। ওই যে জ্বালানি কাঠ এনেছিল, ওই জ্বালানি কাঠ দিয়ে সবাই মিলে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, দয়ামা। এত মারা মেরেছে, ছেলেটা মেয়েটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ধুলাই পড়ে যখন কাঁদছে শবরী, তাদের মধ্যে একজন সাধু ছিল যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী ছুটে এসে বলছে, মেরো না, মেরো না, ও যে মরে যাবে, কেন অমন করে মারছো, মেরো না। সেই রামানন্দ স্বামী মেয়েটাকে নিয়ে বলছে, আয় মা, যার হৃদয়ে এত প্রেম, যার হৃদয়ে এত ভক্তি, আয় আজকের আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। শবরীর কানে রাম মন্ত্রে দীক্ষা দিল, আর দীক্ষা দিয়ে বলছে, শোন মা, যা কিছু খাবি সবটাই কিন্তু আমার ভগবানকে দিয়ে আগে খাবি। শবরী বলল, গুরুদেব আমার বলতে তো কিছু নেই, আমি যে দেব ভগবানকে, আমার তো কিছু নেই। কে বলেছে তোর কিছু নেই? বাহ্যিক জগতের কিছু নাই থাকতে পারে তোর, কিন্তু তোর হৃদয় ভরা তো ভক্তি আছে, হৃদয় ভরা তোর প্রেম আছে। যা, ওইটুকু দিয়েই যদি সেবা দিস, ভগবান সারা জীবন তোর কাছে বন্দী হয়ে যাবে। এইবার শবরী দীক্ষা নিয়ে সবে স্নানের ঘাটে নেমেছে, আর যে ঘাটে নেমেছে মা, সেই ঘাটটা মতঙ্গ সাধুদের ঘাট। সাধুরা এসে বলল, হাই 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 গো, সেই ছোট জাতির মেয়ে আমাদের স্নানের ঘাটে নেমেছে, ছি 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 ছি, আগে শিগগিরি ওঠ। বারবার ছোট জাত বলে ঘৃণা করছে। শবরী বলে উঠলেন, হ্যাঁ গো, ভগবান আমায় নিজ কুলে জন্ম দিয়েছে, তা বলে তোমরা বারবার আমায় ছোট জাত বলে অপমান করো। যদি একদিনের জন্য আমার ভগবানকে ভালোবাসি, একদিনের জন্য যদি আমার গুরু চরণে মন মতি থাকে, আমিও তোমাদের ছেড়ে দেব না। সবাই যখন আমাকে ঘৃণা করো, আমি এই মুহূর্তে তোমাদের অভিশাপ দিলাম, এই সরু জরু জল হয়ে যাক অপবিত্র, এই সরু জরু জল কৃমিকীটে পরিণত হোক। এই সরু জরু জলে লিলি ছিল লাল হয়ে যাক, আর এই জল আজকে থেকে কোনো দেব সেবায় শিব সেবার কাজে লাগবে না, এর তীরেই কুকুরে প্রস্রাব করে দেবে। বলার সঙ্গে সঙ্গে মা জল কৃমিকীট হয়ে গেল, লীল জল ছিল লাল হয়ে গেল। সমস্ত সাধুরা বলে উঠলেন, হায় 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 গো, চণ্ডালিনীর পরশে আজকে জল অপবিত্র হলো। কিন্তু না, আদৌ চণ্ডালিনীর পরশে অপবিত্র হলো না, চণ্ডালিনীর অভিশাপে হলো অপবিত্র। মায়েরা শুরু হলো শবরীর কঠিন ভজন সাধন। শবরী ঘর বানায়নি গো, গাছতলায় কাটায়।
কেন? ওই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে ভগবান আসে না। ভগবান আসে তো তোমার দেহ ঘরে, দেহ মন্দিরে। এইবার সবরই কি করে জানো? প্রতিদিন ওই গাছতলায় বসে বসে ভুলি গৃহ সাজ সবে সপেছি তোমার, রাখো রাখো রাঙা পা ওগো দয়াময় রাখো রাখো রাঙা পায়। ভুলি গৃহ সাজন সবে সপেছি তোমায়। ওগো রাখো রাখো রাঙা পায়। ওগো দয়া রাখো রাখো রাঙা পায়। সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আননে ভয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নামনি দশা আনবে মায়া। আনন্দ নিপবনে নন্দ দুলারে আনন্দ রিপবনে নন্দ দুলাল আজ ভূষাবধীন হরি অস্ত্র যৌবনা। রাখো রাখো রাগা পায়। ও দয়া রাখো রাখো রাগা পায়। সবরই প্রতিনিয়ত ওই জঙ্গলে থাকে, আর জঙ্গলে থেকে মা গাছ থেকে ফল পাড়ে। কঠিন ভজন সাধন দেখো সবরই একটা করে গাছে থেকে ফল পাড়ে, একটু করে খায়। যেটা টক, যেটা তিতো, জঙ্গলে কি সব ফল মিষ্টি হয়? যেটা টক, যেটা তিতো মা সেটা সবরই নিজে খায়। আর যেটা খেয়ে দেখে নেয় সুস্বাদু মিষ্টি ফল, সেইটা ঝুড়িতে রেখে দেয়। যেদিন আমার রাম আসবে সেদিন আমি আমার রামকে খাওয়াবো। বয়স হয়েছে সবরীর, বার্ধক্য দশায় কোমর ভেঙে গেছে, চুল আর একটাও কালো নেই, সব সাদা। লাঠি ঠুকে ঠুকে হাঁটে, কোমর ভেঙে গেছে। প্রতিদিন ওই সরুজুর ঘাট আর ওই সবরীর ঘর থেকে তালপাতার একটা ঘর, প্রতিদিন মা ফুল বিছিয়ে রেখে দেয়। প্রতিদিন তো ফুলটা যে বিছায় সব ফুল নয়, প্রত্যেকটা ফুলের পাপড়ি নিয়ে এই দেহের কোমল জায়গাতে আগে বুলিয়ে নেয়। আমার দেহে কোমল জায়গা কোনটা গো? মাথা 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 কোমল জায়গা, নরম জায়গা, সব থেকে নরম এই নয়নের মণি। এর থেকে সূক্ষ্ম জায়গা কোথাও নয়। দেখবেন একটু ধুলো দেখতে পাচ্ছ না, উড়ে চোখে পড়ুক কেমন খচখচ করে না? তা সবরই মা প্রতিটা দিন গাছ থেকে ফুল তুলে পাপড়িগুলো চোখে বুলিয়ে নেয়। যেটা চোখে ব্যথা লাগে, কাঁটা লাগে, সেটা ফেলে দেয়। আর যেটা চোখে ব্যথা লাগে না সেই ফুলটা বিছায়।
কেন জানো? আমার রামচন্দ্র সে যে পদ্ম পলাশ লোচন হরি, তার চরণটা বড় কোমল চরণ। ওই চরণে যদি একটা ফুলের কাঁটা থাকে, যদি লেগে যায় প্রভুর পায়ে, ওই ভয়ে ভয়ে পেতে রাখে, কবে বলতে কবে আসে। আর ওই গাছ থেকে ফল পাড়ে, যেটা মিষ্টি দেখে নাই অর্ধেক করে খাওয়া ফল রেখে দেয়। কেন জানো? শবরীর বাবা ছোটবেলায় শবরীকে গল্প করে গেছে, জানিস মা? রামচন্দ্রের সব থেকে বড় শত্রু একজন, সেটা হলো রাবণ। বাবা তো বলে গেছে। আর সেই ভয়টা শবরী, যে আমার রামচন্দ্রের শত্রু রাবণ, আর যদি প্রভু কোনোদিন বনে আসে আর রাবণ যদি প্রত্যেকটা গাছে বিষ মাখিয়ে দেয়, তাহলে তো আমার প্রভু যদি ফল পেড়ে খায়, আমার প্রভুর মৃত্যু হয়ে যাবে। না না না, মরতে যদি হয় আগে আমি মরব, আমার প্রভু যেন ভালো থাকে, আমার প্রভুর গায়ে যেন আঁচড় না লাগে। ওই জন্য সব ফলগুলো আগে খায়। আর এই আগে খেতে খেতে বাবা, আচ্ছা আপনারা কি বলেন, রামচন্দ্রের শত্রু রাবণ? কি মা রাবণ না? বাহ, তাহলে রাবণ যদি না হবে, তাহলে ভগবানের বউ চুরি করলো কেন? এমনি এমনি নয়। রাবণের মতো লঙ্কার মাটিতে এত ভক্তি কারোর ছিল না। যতই বলো না কেন, রাবণের ভাই বিভীষণের বেশি ভক্তি ছিল, রাবণের থেকে বেশি নয়। তাহলে বেশি যদি নয়, তাহলে সীতামাকে চুরি করলো কেন? সীতামাকে নিয়ে তো ভোগ করার জন্য নয়। রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল একটাই কারণে, এই নারী জাতিটা হলো সাধনা, নারী জাতিরা হলো ভজনে। নারী চরণ সাধন করতে হবে, নারী আরাধনা করতে হবে। করেছিল চণ্ডী ঠাকুর রানী রজকিনীর চরণ সেবা, পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল পেয়ে গেল বাবা একজন পতিতা বারবনিতা চিন্তামণির চরণ সেবা করেছিল, সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে যারা মনে করে নারী শুধু ভোগের, তাদের কাছে ভোগের। আর কেউ যদি জেনে যায় বাবা নারীর চরণ সাধনা করলে তাড়াতাড়ি কৃপা হবে, এই নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজনা। তাই তো রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল। কেন? রামের কাছে তো যেতে পারবো না, আমি শত্রু। তাহলে এমন একটা জিনিস ধরতে হবে যে যেন ভগবান নিজে থেকে আমার কাছে আসে। তাই তো সীতামাকে ধরল, আর সীতামাকেই মাতৃজ্ঞানে ভালোবাসত। আর যখনই মাতৃজ্ঞানে ভালোবাসত, আর বলো তো মা, যারা সিনেমা টিনেমা দেখো, যে যারা সিরিয়াল দেখো, যে সিরিয়ালে নায়ক নায়িকা থাকলে বাবা শুধু জমজমাট হয়, একটা ভিলেন লাগবে। আচ্ছা যখন নায়ককে জব্দ করা যায় না, তখন বাবা ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায়, তাহলে কি আর নায়কের কাছে যেতে হবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই রাবণ যদি ভিলেন হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, এইবারে নায়িকাকে চুরি করেছে, যত মারবে, যত কষ্ট দেবে, যত ব্যথা দেবে, যত বেদনা দেবে। আরে নায়িকা যত নায়কের নামে ধরে ধরে কাঁদেবে, আরে কি নায়ক আমার থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে এই সোনার লঙ্কায় আসবে। রাবণ রাজা তার স্ত্রীকে ডেকে বলেছিল, মন্দোদরী গো, যেদিন আমার প্রভু রাম আসবে এই সোনার লঙ্কা, তুমি কেঁদে কেঁদে চোখের জলে যে অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না কেন জানো? যেদিন আমার প্রভু সীতামাকে নিতে আনবে, সেদিন আমি কি করব জানো? আমার চোখের জলে চলো,
চরণ ধোবাইব যেদিন তাই গৌর হরি প্রভু রামচন্দ্র এই লঙ্কা সেদিন চোখের জলে চরণ ধোয়াইব। আস্তে। তাহলে সেই রাবণের কতটা ভক্তি ছিল? আচ্ছা বলো তো বাবা, রাম রাবণের যুদ্ধ হলো কেন? বলে ভগবানের বউ চুরি হয়েছিল বলে নয়। তাহলে যুদ্ধটা কেন হয়েছিল জানো? তার একটাই কারণ। প্রথম কারণটা হলো বাবা, রাবণ যখন সীতামাকে চুরি করতে আসে কি রূপ ধরেছিল? সাধু। আর সেটা ছিল রামচন্দ্রের প্রথম রাগ। সাধু হয়ে যদি নারী হরণ করে, সাধু হয়ে যদি নারীকে হরণ করে নিয়ে চলে যায়, তাতে কি হবে? সাধু সমাজ কলঙ্কিত হয়ে যাবে। ওটা ছিল আমার রামচন্দ্রের প্রথম রাগ। আর দ্বিতীয় কারণটা কি ছিল জানো? রাবণ যদি সীতামাকে চুরি না করতে আসতো, ভালো করে ভাববেন, সীতামা বলেছিল প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। কিমা বলেছিল তো হরিণটাকে ধরে দাও। তা তখন রামচন্দ্র হরিণ আনতে গেল। আর হরিণ আনতে যখনই গেল, এতই ভাব দিও না, যখনই বাবা হরিণ আনতে গেল, সঙ্গে সঙ্গে রাবণ এলো সীতামাকে চুরি করতে। আর সীতামা যদি না যেত, ওই লঙ্কার মাটিতে কোনদিন লক্ষ্মী প্রতিমা প্রতিষ্ঠা পেত না। আর লক্ষ্মী যে বাড়িতে নাই, সেই বাড়িতে তুলসী বৃক্ষ নাই। আর তুলসী বৃক্ষ না হলে মহাপ্রসাদ হবে না। আর মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হবে না। আর যে ভক্ত সমাজে বিতরণ না হলে ওই রাবণ রাজা বংশ কোনদিন উদ্ধার হবে না। তাই বিতরণে না হলে রাবণের বংশ কোনদিন উদ্ধার হবে না। তাহলে সবরই মা জানতো যে রাবণ রাজা আমার রামচন্দ্রের শত্রু। তাই তো বাবা ওই ফলগুলো পেরে পেরে রেখে দেয়। আজকে দেখতে দেখতে সবরী মার বার্ধক্য দশা এলো। ভগবান মনে মনে ভাবতে যাই, এবার তো কৃপা করতে হবে। লক্ষ্মণকে সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়েছিল সবরীর দরজায়। আর দরজায় এসে ডাক দিল, সবরী সবরী। যেই না সবরী সবরী বলেছে, সঙ্গে সঙ্গে মা কোমর ভেঙে গেছে, তো লাঠিটা ঠুকতে ঠুকতে এসেছে। কে কে আমায় এমন হৃদয় জোড়ানো নাম ধরে ডাকলে গো? কে তুমি? কোনোদিন তো তোমায় দেখিনি। সে কি রে, আমার জন্য এত কাঁদিস, আমায় এত ডাকিস, আর আজ আমি যখন এলাম তুই আমায় ভুলে গেলি। কে কে তুমি? আমি তোর রঘুপতি রামচন্দ্র। প্রভু প্রভু, এসেছো এসেছো তুমি আমার দুয়ারে। আচ্ছা মা, ধরো ভগবান হয়তো কোনোদিন তোমার সাধ্য সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান সাক্ষাৎ তোমার কাছে এলো, কি করবে? তাড়াতাড়ি বসবার জায়গা দেবে, চরণ ধোবাবে, সেবা দেবে। কিন্তু মা সবরীর তো তাও নেই গো। ভগবান এসেছে, বসতে দেবে কিসে? জায়গাটুকু ছুটে গেল জঙ্গলে, শুকনো পাতা এনেছে, পাতা এনে পেতে দিয়েছে। প্রভু প্রভু এসো, আমার মতো কাঙালির ঘরে যখন এসেছো এসো বসো। শুকনো পাতায় বসেছে। আপনাদের আমাদের ঘরে তো ঘটি আছে, ঘটিতে করে প্রভুর চরণ ধোবাবে। সবরী মা তাও নেই।
তাহলে কি চরণ ধোয়াতে পারবে না? ধুইয়েছিল কি করে জানো? হে রাম দয়াময়, ভগবানের চরণ যুগল হৃদয়ে ধরে আমারে আমার ভগবান, ওই সবরী মায় আমার রামচন্দ্রের চরণ দুটো বুকে রেখে আজ সবরী মারে চোখের জলে আজ প্রভুর রাঙা চরণ ধোয়াইছে। ওগো দয়াময়, প্রভু আমার বলিতে কিছু বলো কি দিয়ে তোমায় সেবা দে। এসেছো প্রভু, আপনাদের আমাদের মতো চোখের জল নয়, সবারই চোখের জলে ভগবানের চরণ দুটো ধোয়া হয়ে যাচ্ছে, চরণ দুটো বুকে ধরেছি। দয়াময় সবরী, আমার চরণ ধোয়ালি বসতে দিলি, এবার দেন আমার দুটো খেতে। হায়রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারি না, ভগবান তার ঘরে গেছে, দেন আমার দুটো খেতে। প্রভু, তুমি এই চণ্ডালিনীর হাতে খাবে, তুমি আমার হাতে খাবে, প্রসাদ পাবে, দে না, বড্ড খিদে পেয়েছি। সবরই ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে মা দেখে না পড়ে আছে সেই ছুরিটা। আমায় অর্ধেক করে খাওয়া ফল কি থাকে গো? পচে যায়, পোকা লেগে যায়, আর অনেক অনেক ফল দেখবি শুকিয়ে যায়। যে ফলগুলো শুকিয়ে গেছে, সবরী মা এসেছে আমার রামচন্দ্রের কাছে, প্রভু ধরো, তোমার জন্য আমি কতদিন গুছিয়ে রেখেছিলাম, সেবা করো। কিন্তু রামচন্দ্র তো অনেক লম্বা, সবরীর কোমর ভেঙে গেছে আর সোজা হচ্ছে। ভগবানের বদনে আর হাত যাচ্ছে। দয়াময়, যখন সময় ছিল তখন তুমি এলে না, আজকে আমার সময় চলে গেছে, তুমি এসেছো। বলতে পারো আমি কি দিয়ে তোমায় সেবা দেব? ওগো দয়াময়, প্রভু এতদিন পরে তোমার কৃপা
যেই না ফলটা সবরই দিতে গেল, সঙ্গে সঙ্গে লক্ষণ পিছন থেকে এসে হাতটা ধরেছে সবরের। আমার দাদার বদনে সবাই রাজভোগ দেয়, আর তুই কিনা আমার দাদার বদনে তোর এই মুখের এঁটো থুতু লালা লেগে আছে, তুই আমার দাদার মুখে দিচ্ছিস। ওই ফলটা লক্ষণ কেড়ে নিয়ে একেবারে দূর করে ফেলে, যেই না ফেলে দিল সবরই কেঁদে উঠল। লক্ষণ, একদিনই যদি তোর দাদাকে ভালোবাসি, প্রতিজ্ঞা করলাম, আমার প্রেম যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, এই ফলে যেখানে ফেললি এর থেকে সৃষ্টি হবে এমন একটা গাছ, যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, এই গাছের পাতা না হলেই কোনোদিন তুই প্রাণ ফিরে পাবি না, পাবি না, পাবি না। যেখানে লক্ষণ পাতাটা ফেললো মা, গন্ধমাদন পর্বত, আর ওই সবরীর এঁটো ফল থেকে জন্ম নিল বিশল্য করলি পাতা। রাম রাবণের যুদ্ধে যেদিন ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ে গেল, সেদিন হনুমান দায়িত্ব নিয়েছিল। সুসেন বৈদ্য বলেছিল, রাম, লক্ষণকে যদি বাঁচাতে চাও তাহলে বিশল্য করলি পাতা আনতে হবে। কে যাবে? হনুমানের উপরে দায়িত্ব দেওয়া হলো। হনুমান ছুটে গেল গন্ধমাদন পর্বত। পাতা চিনতে পারিনি মা, হনুমান তো, ওই জন্য পর্বতটা সমেত চাগিয়ে নিয়ে আসছে। দেখেছো না, ক্যালেন্ডারে একটা ছবি আছে, হনুমান পাহাড় পর্বত নিয়ে আসছে, এই সময়কার ছবি। তাই এবার এনে রামচন্দ্রের কাছে যেই না দিয়েছে, রাম বলছে, হনুমান, তোকে তো পাতা আনতে বলেছি, পর্বত নয়। বলে, হে রাম দয়াময়, আমি বিশল্য করলি পাতা চিনতে পারি না, চিনতে পারি নাই। তুমি কৃপা করে, করুণা করে তুমি পাতাখানা চিনে নিয়ে নাও। সুসেন বৈদ্য পর্বতে উঠল, বিশল্য করলি পাতার রস নিগড়েই লক্ষণের বদনে দিচ্ছে। আর লক্ষণে যেই না প্রাণ ফিরে পেল, সঙ্গে সঙ্গে বাবা লক্ষণ প্রাণ ফিরে পেয়ে রামচন্দ্রকে বলছে, দাদা, এ জগতে কেউ জানুক না জানুক, আমি জানি তুমি কি আর আমি কে। ও দাদা, তা তুমি যদি মনে করতে, তুমি আমাকে বাঁচাতে পারতে না? কি দরকার ছিল গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা আনতে হবে? তুমি যদি মনে করতে আমাকে বাঁচাতে পারতে না? বলে, হ্যাঁ পারতাম লক্ষণ, কিন্তু কেন করলে না? বলে, তার একটা কারণ, আমি ভক্ত বড় ভালোবাসি, তাই মানে রাখি আমি ভক্ত বড় ভালোবাসি। আস্তে, ভগবান রামচন্দ্র বলল, লক্ষণ, আমি ভক্ত বড় ভালোবাসি। কেন? মনে পড়ে সবরই আমার একটু এঁটো ফল দিচ্ছিল বলে তুই বললি থুতু লালা লেগে আছে, ও ফল আমার রাম দাদা খাবে না বলে ফেলে দিলি। আর দেখলি তো, সেই সবরই থুতু লালা লেগে আছে, তার এঁটো থেকে যে গাছের জন্ম হলো, সেই সবরীর এঁটো রস না দিলে তুই বাঁচলি না। তাহলে আমি যদি তোকে বাঁচাতাম, তাহলে সবরই যে মিথ্যাবাদী হয়ে যেত। তাহলে ভক্তকে বড় করবার জন্য, ভক্তের মান বাড়াবার জন্য আমার যুগে যুগে আসা। এইবার সবরী মা রামচন্দ্রকে সেবা দিলেন। সেবা, কিন্তু সেবা কি হলো মা? ফলটা তো ফেলে দিল। সেদিন আমার রামচন্দ্র বলেছিল, সবরী, আজকে যখন আমার ভাই লক্ষণ খেতে দিল না, তবে তোর হাতে ফল আমি খাবো। কবে? যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণ হব, সেদিনে তোর জন্ম হবে মথুরার নগরে, আর সেদিনে তুই মালিনী নামে নিবি, আর ওই মালিনী নামে নিয়ে বৃন্দাবনে ফল বিক্রি করবি। আর বিক্রি করতে করতে যেদিন আমার কাছে আসবি, কৃষ্ণের কাছে গেল, আর কৃষ্ণ তখন হামাগুড়ি দেয়। হামাগুড়ি দিয়ে বলছে, আমার একটা ফল দেবে গো। সেই মালিনী বলেছিল, ফল যে দেব পয়সা দে।
বলে পয়সা নেই, তবে দাঁড়াও, গোপাল হামাগুড়ি দিয়ে দুমুঠো ধান আমার ওই ফলবালির আঁচলে দিয়েছিল। আর ফলবালি গিয়ে ঘরে দেখলো সেটা শুধু ধান নয়, সোনার ধানে পরিণত হলো। তাহলে ত্রেতা যুগে শবরীর হাতে ফল খাইনি, সেই শবরী দাপর যুগে মালিনী হয়ে এলো, মালিনীর হাতে ফল খেয়েছিল। রামচন্দ্র বলল, শবরী তোকে সবাই ঘৃণা করে, আজকেই আমি ওদেরকে দেখাবো তুই চণ্ডালিনী নোস, তুই হলি আমার একনিষ্ঠ ভক্ত। এইবার শবরীর হাত ধরে যেই না মতঙ্গ সাধুদের কাছে গেছে, আর গিয়ে দেখছে বাবা সেইখানে মতঙ্গ সাধুরা রামচন্দ্রকে দর্শন করে বলছে, প্রভু এসেছো তুমি? বলে তোদের কৃপাতে নয়, তোদের ইচ্ছাতে নয়, শবরীর কৃপাতে এসেছে। বলে ঠাকুর ও তো ছোট জাতের মেয়ে। চুপ! যাকে ছোট জাত বলছো ওই ছোট জাতের জন্যই কিন্তু তোমরা আমাকে দর্শন পেলে। কেউ ভালো কেউ মন্দ, সবাই শবরীর কাছে ক্ষমা চাইলো। আর সবাই বলছে, প্রভু তুমি জানো না শবরীর পরশে আমাদের সরুজুর জল অপবিত্র। বলে না, শবরীর পরশে নয়, শবরীর অভিশাপে। দেখবে তোমরা। রামচন্দ্র বলছে, শবরী মা যাও, তোমার ওই চরণটা একটু সরুজুতে দাও। প্রভু আমি? হ্যাঁ দাও, তবে তোমরা জানতে পারবে তুমি আমার কত বড় ভক্ত। এইবার যেই না চণ্ডালিনী চরণটা দিল, সঙ্গে সঙ্গে সেই দিন হতে জল পবিত্র যে হলো, সেই দিন হতে জলে পবিত্র যে হলো। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, আবার উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। জয় দাহ জয় দাহ, জয় দাও জয় দাও, জয় দাহ জয় দাহ, জয় দাও জয় দাও, ভক্তির নামে তোমরা জয় দাও জয় দাও, ভক্তির নামে তোমরা জয় দাও জয় দাও। এইবার যেই না চণ্ডালিনীর পরশে পবিত্র হয়ে গেল, শবরী মা বলল, প্রভু সেই যখন এলে আমার তো যাবার বাঁশি বেজে গেছে, কৃপা করে একবার দর্শন দেবে না? বলে দেব। রামচন্দ্র দাঁড়ালো, শবরী মা গাইল, সীতারামে ভজলে মানুমা। আমাইরা চলো, এতক্ষণ তো আমরা রামচন্দ্রের লীলা হলো, চলো একবার রামচন্দ্রের ভজন একটু গাওয়া হোক। সবাই হাত দুটো তোলে একবার দেখি সবাই। সীতারামে ভজলে হে মনুমা, ও সীতারামে ভজলে মনুমা, একবার সীতারামে ভজলে মনুমা, একবার সীতারামে ভজলে মনুমা। आगे मोहम्मद की जरूरी मेरी कर, मोहम्मद की जरूरी मेरी कर, यही है जब सब कर खाना। সীতারামে ভজলে মনুমা, सीताराम भजले मनुआ, सीताराम भजले मनुआ। আস্তে। প্রভু কৃপাটা তুমি তো রাম অবতারে করবে না, করবে কৃষ্ণ অবতারে। তো যে অবতারে তুমি আমার হাতের ফল খাবে, একবার সেই রূপটা আমায় দেখাবে। শবরী ত্রেতা যুগে সাক্ষাতে দেখেছিল আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, যে কৃষ্ণ হই ওই মালিনীর হাতে ফলটা সেবা করবে। চলো মা, আজকের আপনাদের চরণ থেকে আমাকে অনেক দূরে যেতে হবে, থাকবো বলেও তো থাকতে পারবো না। চলো আজকে শুভরাত্রি, বিদায়কাল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভগবানের চরণ সেবা পূজা করবেন। স্বামীর বামে, স্বামীর বাম, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। শ্যামের ভাবে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। আদি ললিতা বিশাখায়া দি, ও যত সাহুচুরি গো, যত সাহুচুরি। আস্তে। মামা উঠবে না? বাড়ি যেতে হবে না? প্রসাদ পেতে হবে তো? সবাই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। রসে মাঘে রাঙা, ও দারুণ মাধুরী গো, দারুণ মাধুরী। কেন রসে মাঘে রাঙা,
সবাই একটু আমার সঙ্গে গান গাইবে? গাইবে? বেশ, দোহাতি তুলি বলি রে কৃষ্ণ না, করে বেরে তোর সকল মনস্কাম। সবাই একসঙ্গে বলবে, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জোরে, একটু জোরে। বাহ, আমার ক্যামেরাগুলো ওদের একটু দেখাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো এই হরি নামে মেতেছিল গৌরা নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গাই। এই হরি নামে মেতেছিল সবাই, সবাই। তাই ভক্তগণ সঙ্গে লয়ে